হাই, বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। জন্মদিনে কবিগুরুকে জানাই আমার প্রণাম। আমরা চললাম কলকাতা। স্বপ্ননীল কাল অফিস জয়েন করবে, তাই ও আজকে ফিরে যাচ্ছে। আমি আর দাদা যাচ্ছি ওকে শি অফ করতে। আমি আজকে ওর সাথে ফিরে যাচ্ছি না, আমি কিছুদিন বাড়িতে থাকবো এখন, তারপর আমি ফিরে যাব। চলে এসেছি অনেকটাই পথ অতিক্রম করে। স্বপ্ননীলের মনটা যদিও খারাপ, এতদিন বাড়িতে থাকার পর ও ফিরে যাচ্ছে, একটু তো খারাপ হবেই বলুন। এইবারে ও বেশ অনেক দিনের ছুটি নিয়েই বাড়ি এসেছিল। চলুন যাই হোক, সব তো মেনে নিতেই হবে। এখন এসেছি কোলাঘাটের একটা হোটেলে। এখানে আমাদের ড্রাইভার দাদা সুরজিৎ দা লাঞ্চ করে নেবে। আমরা এখানে টুকটাক টিফিন করে নেব। আমরা লাঞ্চ করব না, লাঞ্চ করেই বেরিয়েছিলাম বাড়ির থেকে। সাথে নিয়ে নিলাম কিছু চিপস, কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম। হয়ে গেছে আমাদের এখানে টিফিন করা, সুরজিৎ দার লাঞ্চ করা। এবার যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা এখন ধরেছি বালি ব্রিজের রাস্তা। দেখুন, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, মানে যেটা দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত। চলে এসেছি এয়ারপোর্টের একদম কাছাকাছি। মনটা আমারও খুব খারাপ লাগছে। আবার বেশ অনেক দিন পর দেখা হবে ওর সাথে, কিন্তু যাই হোক বলুন, মেনে তো নিতেই হবে। গাড়ির থেকে লাগেজ নামানো হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টে যাওয়ার আগে ভালো থেকো, নিজের খেয়াল রেখো, এই টুকটাক জ্ঞান দিয়ে ওকে আমিও টাটা করে দিলাম, আর ও টাটা করে চললো এগিয়ে ওর ফ্লাইটের জন্য। আমরাও এয়ারপোর্টের রাস্তা ছেড়ে বেরোচ্ছি। এখান থেকে যাব ফ্ল্যাটে, কিন্তু তার আগে কোনো রেস্টুরেন্ট দেখে দাঁড়াবো, একটু খেয়ে নেব। খিদেও পেয়ে গিয়েছে ভালোই, তারপরে যাব ফ্ল্যাটে। বেরোচ্ছি এখন যুব ভারতী ক্রীড়াঙ্গন, আর খাওয়ার জন্য ডিসাইড করা হলো আমরা যাব বাইপাস ধাবাতে। এসেছি বাইপাস ধাবায়। বাইপাস ধাবায় আমি অবশ্য আগে কোনোদিনও খাইনি। দাদা খেয়েছে, দাদা বলল এখানের খাবার বেশ ভালোই, তাই এখানেই আসলাম। অর্ডার করা হয়েছে স্পেশাল মিক্স ননভেজ চাউমিন আর কোম্পাও চিকেন। হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া। এবার যাব সোজা ফ্ল্যাটে। ও হ্যাঁ, তার আগে অবশ্য যেতে হবে একটা শাড়ির দোকানে। বেহালাতেই একটা শাড়ির দোকান আছে রামকৃষ্ণ বলে, ওখানেই যাব। একটা সামনে বিয়ে বাড়ি আছে, তার জন্য বাবা বলেছে একটা ভালো শাড়ি নিয়ে আসতে, তাই ওখানেই যাব। বেরোচ্ছি এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা, যেটা বেহালার কাছাকাছি অবস্থিত। তারপরেই আমরা যাব ওই শাড়ির দোকানটাতে। চলে এসেছি শাড়ির দোকানে। অনেক দেখার পরে একটা শাড়ি পছন্দ হয়েছে, তাই ওটাই ভালো করে প্যাক করিয়ে নিচ্ছি। এবার যাব ফ্ল্যাটে। চলে এসেছি ফ্ল্যাটে। এখানে সিকিউরিটি রুমে দাদার সিকিউরিটি গার্ডের কাছে কিছু অফিসিয়াল পেপারস আর ব্যাংকের কার্ড এসেছিল, তাই ওইগুলোই দাদা কালেক্ট করার জন্য এসেছে। আজকে আর ফ্ল্যাটে ঢুকবো না, সামনের গেট দিয়ে এন্ট্রি করলাম, আর আমরা পেছনের গেট দিয়ে বেরিয়ে সোজা ধরবো বাড়ির পথ। দেখতে দেখতে সেকেন্ড হুগলি ব্রিজ পার হচ্ছি। এবার সোজা যাব বাড়ি।
ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।